কেমন আছো সবাই? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আর আজকের এপিসোডটা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষ করে তুমি যদি ক্লাস 11 এর সেমিস্টার 1 এর স্টুডেন্ট হও। কারণ এই এপিসোডে রয়েছে অ্যাজ ইউ লাইক ইট নামক টেক্সটটা। আর এই টেক্সট থেকে আমরা ধরে ধরে বেছে বেছে একদম 35টা সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এসেছি। এই প্রশ্নগুলো মিলিয়ে একটা মক টেস্ট তৈরি করেছি। একবার যদি তুমি ভিডিওটা ভালো করে দেখে এই প্রশ্নগুলোকে তৈরি করে নাও, তাহলে পরীক্ষায় কোন প্রশ্ন আসবে বা কি উত্তর তুমি লিখবে এই নিয়ে তোমাকে আর চিন্তা করতে হবে না। তো চলো আর বেশি দেরি না করে আমরা শুরু করি দি মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউজ ফ্রম অ্যাজ ইউ লাইক ইট। তো ভিডিও শুরু করার আগে তোমাকে বলে দিই, অ্যাজ ইউ লাইক ইটে লাইন বাই লাইন, ওয়ার্ড বাই ওয়ার্ড আমরা খুব সুন্দরভাবে পড়ে নিয়েছি। মানে ওই ভিডিওটা যদি তুমি দেখে নাও, গোটা টেক্সটটা তোমার সম্পূর্ণভাবে তৈরি হয়ে যাবে। দেখো ওপরের আই বাটন এবং ডেসক্রিপশনটা চেক করো, সেখানে লিঙ্ক পেয়ে যাবে। অবশ্যই তোমার সময় মতো একবার ভিডিওটাকে দেখে নিও, তাহলে আর কোনো চিন্তা করতেই হবে না। তো চলো এবার আমরা শুরু করে দিই আমাদের মক টেস্ট। তো চলো ভেরি ফার্স্ট কোয়েশ্চেন। এটা ক্লাস 11 সেমিস্টার 1 ইনক্লুড রয়েছে, যেটা তোমাকে আগেই বলেছি। দেখো হিয়ার ইজ দ্য ভেরি ফার্স্ট কোয়েশ্চেন ফ্রম অ্যাজ ইউ লাইক ইট। হু রোট অ্যাজ ইউ লাইক ইট? অবশ্যই এটা তোমাকে তো জানতেই হবে, কে লিখেছিলেন অ্যাজ ইউ লাইক ইট। জন মিল্টন, উইলিয়াম শেক্সপিয়ার, জিওফ্রে চসার না চার্লস ডিকেন্স? তো এটা কোনো কনফিউশনের ব্যাপারই নেই, অবশ্যই ইট ওয়াজ রিটেন বাই উইলিয়াম শেক্সপিয়ার। এটা লিখেছিলেন কে? উইলিয়াম শেক্সপিয়ার লিখেছিলেন। তো চলো এবার চলে যাচ্ছি আমরা সেকেন্ড কোয়েশ্চেনে। অ্যাজ ইউ লাইক ইট ইজ অ্যাজ ইউ লাইক ইট একটা কি? এখানে তো আমরা এটার গদ্যাকার পড়ছি, মানে এটাকে একটা গল্পের আকারে পড়ছি, বাট অ্যাকচুয়ালি ইট ইজ এ ড্রামা। এবং অবশ্যই ড্রামা যদি হয় তাহলে সেটা ট্র্যাজেডি নাকি কমেডি নাকি হিস্টোরিক্যাল ড্রামা নাকি এপিক, অনেক কিছু এরকম ব্যাপার থাকে। তো এটা অবশ্যই আমরা যখন বাংলা মানে পড়ছিলাম, মানে সম্পূর্ণ টেক্সটার বাংলা মানে তো আমরা অলরেডি পড়ে নিয়েছি, তো সেখানেই আমি প্রথমে বলে দিয়েছিলাম ইট ইজ এ কমেডি। তো এটা একটা কি? কমেডি। যদি আরও স্পেসিফাই করতে যায় এটা একটা কি ধরনের কমেডি, এটা প্যাস্টোরাল কমেডি। এটাও জেনে রেখে দিও, বলা যায় না পরীক্ষায় কেমন ধরনের প্রশ্ন পড়বে। চলো এবার আমরা তার পরের প্রশ্নটা চলে যাই। দ্য ইনসিডেন্ট টুক প্লেস ইন, এই ঘটনাটা, ইনসিডেন্ট মানে ঘটনা, এটা কোথায় ঘটেছিল, কোন দেশে ঘটেছিল? ইংল্যান্ডে ঘটেছিল, ইতালিতে ঘটেছিল, স্পেনে ঘটেছিল নাকি ফ্রান্সে ঘটেছিল? তো অবশ্যই একদম প্রথম লাইনেই আমরা দেখতে পাই এই ঘটনাটা ঘটছে কোথায়? ফ্রান্সে ঘটছে। ফ্রান্স তখন বিভিন্ন রকম প্রভিন্সে বিভক্ত ছিল, সেই সময় সেই রকমই একটা প্রভিন্সের ঘটনা এইটা। তো অবশ্যই তাহলে দিস ইনসিডেন্ট টুক প্লেস ইন ফ্রান্স। হু ইজ দ্য হিরোইন অফ অ্যাজ ইউ লাইক ইট? অ্যাজ ইউ লাইক ইটের হিরোইন কে, নায়িকা কে, মুখ্য নায়িকা কে? সিলিয়া, রোজালিন্ড, ফিবি নাকি অড্রি? তো অবশ্যই এটা তোমাকে আর বলে দিতে হবে না, এটা হচ্ছে রোজালিন্ড। তাহলে মুখ্য নায়িকা কে বা মেইন হিরোইন কে? তিনি হচ্ছেন রোজালিন্ড। অপশন বি ইজ দ্য কারেক্ট অপশন। তো চলো এবার আমরা পরের প্রশ্নটায় চলে যাই, কিন্তু তার আগে তোমাকে বলে রাখি সমস্ত প্রশ্নগুলো শেষ হওয়ার পর তুমি কতগুলো প্রশ্নের, মানে 35টার মধ্যে কতগুলো প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো এবার চলে যাই আমরা নেক্সট কোয়েশ্চেনে। হু ইজ রোজালিন্ডস ফাদার? রোজালিন্ডের বাবা কে? তো অবশ্যই এটা খুব 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 ইম্পর্টেন্ট প্রশ্ন। ডিউক ফ্রেডরিক, ডিউক সিনিয়র, অলিভার নাকি চার্লস? কে রোজালিন্ডের বাবা? তো অবশ্যই আমরা জানি ডিউক সিনিয়র, মানে বড় রাজা যাকে আমরা বলছিলাম, যাকে বিতাড়িত করা হয়েছিল তার রাজ্য থেকে, তিনি হচ্ছেন রোজালিন্ডের বাবা। তাহলে অপশন বি ডিউক সিনিয়র ইজ দ্য কারেক্ট আনসার। চলো এবার আমরা নেক্সট কোয়েশ্চেনে যাই। হু ব্যানিশেস ডিউক সিনিয়র? ডিউক সিনিয়রকে কে বিতাড়িত করেন তার রাজ্য থেকে, তার সিংহাসনচ্যুত করে তাকে তাড়িয়ে দেন? তো দেখো অপশানগুলো, অপশান এ অলিভার, অপশান বি অরল্যান্ডো, অপশান সি ডিউক ফ্রেডরিক, আর অপশান ডি টাচস্টোন। দেখো কিছু কিছু নাম এমন আমরা পাচ্ছি, টাচস্টোন, তারপর ফিবি এর আগে পেলাম। তো এই নামগুলো তো মেন টেক্সটে নেই, অ্যাকচুয়ালি মূল যে ড্রামাটা তার মধ্যে এই নামগুলো রয়েছে। তোমাদের কাছে যেহেতু একটা সংক্ষিপ্ত অংশ তুলে দেওয়া রয়েছে, তাই অনেক ক্যারেক্টারকেই বাদ দেওয়া হয়েছে। দেখো তাহলে হু ব্যানিশেস ডিউক সিনিয়র? ডিউক সিনিয়রকে কে ব্যানিশ করেছিলেন? অলিভার তো নয়, অরল্যান্ডোর নয়, ডিউক ফ্রেডরিক ইনি ব্যানিশ করেছিলেন কাকে? ডিউক সিনিয়রকে। মানে ইনি, বুঝতে পারছি, ছোট ভাই, ইনি ছিলেন ছোট, তবুও ছোট হয়েও তিনি বড় যিনি তাকে তাড়িয়ে দিয়েছিলেন, তাকে সিংহাসনচ্যুত করেছিলেন। তাহলে অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার। এর পরের প্রশ্নটা দেখে নিই। হোয়ার ডাজ ডিউক সিনিয়র লিভ আফটার হিজ ব্যানিশমেন্ট? খুব 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 ইম্পর্টেন্ট প্রশ্ন এটাও। আমি প্রত্যেকটা প্রশ্নই খুব ইম্পর্টেন্ট, তবুও তারও মধ্যে কিছু কিছু প্রশ্ন খুব ইম্পর্টেন্ট হতে পারে, আমি সেগুলোকে একটু উল্লেখ করে দিচ্ছি। ডিউক সিনিয়রকে যখন ব্যানিশ করা হয়েছিল তখন তিনি কোথায় গিয়ে থাকছিলেন?
হোয়ার ডাজ ডিউক সিনিয়র লিভ, কোথায় গিয়ে বাস করছিলেন তার ব্যানিশমেন্টের পর? দেখো, লন্ডনে গিয়ে বাস করছিলেন, ফরেস্ট অফ আর্ডেনে বাস করছিলেন, প্যারিসে বাস করছিলেন, নাকি রোমে বাস করছিলেন? খুব ইজি আনসারটা এটার, অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার। একটা জঙ্গলে গিয়ে তিনি বাস করছিলেন, একটা অরণ্যে গিয়ে বাস করছিলেন, তিনি একটা ফরেস্টে গিয়ে বাস করছিলেন, যার নাম ফরেস্ট অফ আর্ডেন। আশা করছি এটারও তুমি সঠিক উত্তর দিতে পেরেছো। এবার নেক্সট কোয়েশ্চেন দেখি, হু ইজ সিলিয়াস ফাদার, সিলিয়ার বাবা কে ছিলেন? তো সিলিয়া আমরা জানি ছোট রাজার মেয়ে। এর আগে আমরা পেরেছি বড় রাজা যিনি ডিউক সিনিয়র, তার মেয়ের নাম কি? রোজালিন্ড। তিনি মুখ্য হিরোইন বা মেইন হিরোইন বা মেইন ক্যারেক্টার বলতে পারো, তো তিনি হচ্ছেন মেইন হিরোইন। এইবার আমরা পাচ্ছি সিলিয়ার বাবা, সিলিয়া হচ্ছে ছোট রাজার মেয়ে। তো ছোট রাজা কে ছিলেন? দেখো অপশানগুলো একবার দেখে নিই, ডিউক সিনিয়র, ডিউক ফ্রেডরিক, অলিভার, নাকি অ্যাডাম? কার মেয়ে হচ্ছে সিলিয়া? অবশ্যই ডিউক ফ্রেডরিক, মানে অপশান বি, এটা হচ্ছে কারেক্ট আনসার। ডিউক ফ্রেডরিকের মেয়ে সিলিয়া এবং ডিউক সিনিয়র তার মেয়ে হচ্ছেন রোজালিন্ড। নেক্সট কোয়েশ্চেনে চলে যায়, হু ইজ অরল্যান্ডোস এল্ডার ব্রাদার? অরল্যান্ডো এই নামটা নিয়ে তোমরা খুবই হাসাহাসি করছো দেখছি মেন ভিডিওতে, যে তোমাদের বলেছি রোনাল্ডোকে যেন অরল্যান্ডোর সাথে ঘুলিয়ে ফেলো না, তো এই নিয়ে দেখছি মেন ভিডিওতে তোমরা অনেকেই হাসাহাসি করছো। তো চলো, এই অরল্যান্ডোর তার এল্ডার ব্রাদার মানে দাদাকে, তার বড় দাদা কে ছিল? দেখো জ্যাক্স, দেখো কে ছিল? জ্যাক, অলিভার, চার্লস, নাকি সিলভিয়াস? তো অবশ্যই অলিভার, অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার। অরল্যান্ডোর, এই যে অরল্যান্ডোকে আমরা পাচ্ছি, তার দাদা কে ছিল? অলিভার। অলিভার ওয়াজ দ্য এল্ডার ব্রাদার অফ অরল্যান্ডো। কি করেছিল অলিভার? অলিভার তো অরল্যান্ডোকে জীবন্ত হত্যা করতে চেয়েছিল না, চেয়েছিল তার ঘরের মধ্যেই তাকে একদম পুড়িয়ে মেরে দিতে। তো যে যাই হোক, এই বিষয়ে আমরা পরে আবার দেখতে পারবো। তো চলো এবার আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে যাই, হু ইজ অরল্যান্ডোস লয়াল ওল্ড সার্ভেন্ট? অরল্যান্ডোর লয়াল, খুবই লয়াল আমরা জানতাম একজন সার্ভেন্ট ছিল, ওল্ড, এবং তিনি খুবই বয়স্কও ছিলেন। তো তার নাম কি ছিল? কোরিন, অ্যাডাম, টাচস্টোন, নাকি অ্যামিয়েন্স? তো অবশ্যই তার নাম ছিল অ্যাডাম, আমরা জানি। আশা করছি তুমিও এটা সঠিক উত্তর দিতে পেরেছো, কারণ অ্যাডামকে আমরা একটা টার্ম ইউজ করে আমরা শুনি অরল্যান্ডো, কি বলবে? গুড ওল্ড ম্যান। কি বলতো? গুড ওল্ড ম্যান। তাহলে হু ওয়াজ কল্ড অ্যাজ গুড ওল্ড ম্যান ইন অ্যাজ ইউ লাইক ইট, তাহলে সেটাও হয়ে যাবে কি? অ্যাডাম। ভালো বুড়ো মানুষ বলছিল কাকে? এই অ্যাডামকে। আমরা দেখবো অ্যাডাম দেখেছি আমরা, তো আমরা অলরেডি দেখে নিয়েছি অ্যাডাম খুবই দয়ালু, খুবই ভালো মানুষ, যে অরল্যান্ডোকে বাঁচতে সাহায্য করবে এবং দুজনে একসাথে আবার ফরেস্ট অফ আর্ডেনে পালিয়ে যাবে। তো অবশ্যই তাহলে এই প্রশ্নের উত্তরটা কি হলো? অ্যাডাম। হাউ মাচ মানি ডিড অ্যাডাম গিভ অরল্যান্ডো? আমরা দেখেছিলাম অরল্যান্ডোকে যখন পুড়িয়ে মারার প্ল্যান করেছে তার দাদা অলিভার, তখন অ্যাডাম সেই খবরটা জানতে পেরে অরল্যান্ডোকে এসে সাবধান করে দেয় এবং বলে যে তুমি পালিয়ে যাও। এবং যেহেতু অরল্যান্ডোর কাছে কোনো টাকা ছিল না, তাই কিছু টাকা তাকে দেয়। তো কত টাকা দেয় বা কীরকম টাকা দেয়, দেখো সেটা আমরা দেখব। গোল্ড অ্যামাউন্টিং টু 500 ক্রাউন্স, সিলভার অ্যামাউন্টিং টু 500 ক্রাউন্স, মানে 500 ক্রাউন এই মূল্যের সোনা তাকে দিয়েছিল, নাকি 500 ক্রাউন্স এই মূল্যে তাকে রূপো দিয়েছিল, নাকি অনলি 600 ক্রাউন্স দিয়েছিল তাকে, নাকি অনলি 500 ক্রাউন্স দিয়েছিল? তো অবভিয়াসলি অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার। দেখো, গোল্ড অ্যামাউন্টিং টু 500 ক্রাউন্স, তাকে 500 ক্রাউন্স এই মূল্যের গোল্ড দিয়েছিল। কে দিয়েছিল? অ্যাডাম দিয়েছিল। কাকে দিয়েছিল? অরল্যান্ডোকে দিয়েছিল। আশা করছি সমস্ত ব্যাপারটা তোমার কাছে ক্লিয়ার হয়ে গেছে। এবার নেক্সট কোয়েশ্চেনটা দেখি, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য কোর্ট রেসলার? তো রাজার সভাতে যে রেসলার ছিল, যে কুস্তিবীর ছিল, তার নাম কি ছিল? দেখো, এই নামটা যদিও তোমাদের টেক্সটে উল্লেখ করা নেই, তবুও আমি বলবো এটা জেনে রাখো। খুবই সহজ নাম, খুবই ইজি, এটা তুমি মনে রাখতেই, মানে জাস্ট একটু মনে রাখো। বলা যায় না পরীক্ষায় যদি চলে আসে, আমরা পরীক্ষায় অনেক রকম প্রশ্ন আসতে দেখছি আজকাল। তো অবশ্যই দেখো, অপশান এ হচ্ছে চার্লস, অপশান বি সিলভিয়াস, অপশান সি কোরিন, আর অপশান ডি লেবিউ। তো অবশ্যই অপশান এ। তো অবশ্যই অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার, যার নাম হচ্ছে চার্লস। তাহলে যে রেসলার ছিল, যে একজন প্র্যাকটিস রেসলার ছিল, সে প্রত্যেকদিন রেসলিং প্র্যাকটিস করতো এবং সে প্রফেশনাল রেসলার আমরা বলতে পারি। তার সাথে অরল্যান্ডোর লড়াই হয়েছিল। সবাই ভাবছিল অরল্যান্ডো হয়তো মারাই যাবে, তো রোজালিন্ড এবং সেলিয়া গিয়েও তাকে খুব বোঝানোর চেষ্টা করেছিল যে লড়াই করো না এই ব্যক্তির সাথে, কিন্তু তবুও সে দেখেছিলাম কত বীরত্বের সাথে লড়ে সেই রেসলারকে, সেই প্র্যাকটিস রেসলারকে হারিয়ে দিয়েছিল। তো
তো সেই প্র্যাকটিস রেসলারের নাম হচ্ছে চার্লস। তো খুব 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 গুরুত্বপূর্ণ এটা অবশ্যই মনে রেখো। নেক্সট কোয়েশ্চেন দেখি, হু ডিফিটস চার্লস ইন দ্য রেসলিং ম্যাচ? আমি এক্ষুনি বলে দিলাম কে চার্লসকে হারিয়েছিল রেসলিং ম্যাচে। দেখো, অলিভার নাকি অরল্যান্ডো নাকি ডিউক ফ্রেডরিক নাকি টাচস্টোন? তো অবশ্যই অরল্যান্ডো হারিয়ে দিয়েছিল। অরল্যান্ডো দেখতাম যে তাকে দেখতে খুবই রোগা পাতলা মনে হলেও সে খুব অল্প বয়সী যুবক এবং তাকে মনে হচ্ছিল সে খুব ইনএক্সপিরিয়েন্সড, বাট সে প্রচণ্ড বীরত্ব দেখিয়ে সে কি করে সে যে প্র্যাকটিস রেসলার ছিল চার্লস, যার নাম ছিল, তাকে হারিয়ে দেয়। তো হোয়াট ইজ দ্য কারেক্ট আনসার অফ দিস কোয়েশ্চেন? হু ডিফিটস চার্লস ইন দ্য রেসলিং ম্যাচ? তো কি হয়ে যাবে? অরল্যান্ডো। অরল্যান্ডো ডিফিটেড চার্লস ইন দ্য রেসলিং ম্যাচ। অরল্যান্ডো হারিয়ে দিয়েছিল চার্লসকে ওই রেসলিং ম্যাচে। হু গেভ অরল্যান্ডো এ গোল্ড চেন? খুব 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 ইম্পর্টেন্ট। সেই ম্যাচ হয়ে যাওয়ার পর, সেই রেসলিং ম্যাচ হয়ে যাওয়ার পর কে অরল্যান্ডোকে একটা গোল্ড চেন দিয়েছিল, একটা সোনার চেন তার নিজের গলা থেকে খুলে দিয়ে দিয়েছিল? এটা কে হয়েছিল? দেখো অপশানগুলো দেখি, সেলিয়া নাকি রোজালিন্ড নাকি ডিউক ফ্রেডরিক নাকি টাচস্টোন? অবশ্যই আমরা দেখব সেলিয়ারও একটু ভালো লেগেছিল অরল্যান্ডোকে, কিন্তু সব থেকে বেশি ভালো লেগে গিয়েছিল কার? রোজালিন্ডের ভালো লেগেছিল। কাকে? অরল্যান্ডোকে। তো রোজালিন্ড তার গলা থেকে সোনার হারটা খুলে দিয়েছিল অরল্যান্ডোকে এবং তারই সাথে বলেছিল, ভাগ্য যদি আমার আরও ভালো থাকতো তোমাকে আরও বেশি কিছু আমি উপহার দিতে পারতাম। তো অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন, হু ফলস ইন লাভ উইথ অরল্যান্ডো অ্যাট ফার্স্ট সাইট? অরল্যান্ডোকে দেখেই কে প্রেমে পড়ে গিয়েছিল? একদম প্রথম দেখাতেই লাভ অ্যাট ফার্স্ট সাইট হয়েছিল কার ক্ষেত্রে? সিলিয়ার ক্ষেত্রে হয়েছিল, অড্রির ক্ষেত্রে হয়েছিল, রোজালিন্ডের ক্ষেত্রে হয়েছিল নাকি ফিবির ক্ষেত্রে হয়েছিল? তো অবভিয়াসলি মেইন হিরোইন হচ্ছে রোজালিন্ড। এই ব্যাপারটা কার ক্ষেত্রে ঘটেছিল? রোজালিন্ডের ক্ষেত্রে ঘটেছে। আচ্ছা, সিলিয়ার ক্ষেত্রেও এই ব্যাপারটা ঘটবে, কিন্তু সেটা আমরা পরে প্রশ্ন পাবো। সিলিয়ারও একজনকে দেখে প্রথম দেখাতেই তার ভালো লেগে যাবে, সেটা অন্য একটা নাম। তো এই প্রশ্নের ক্ষেত্রে অরল্যান্ডোকে প্রথম দেখাতেই কে প্রেমে পড়ে গিয়েছিল? সেটা হচ্ছে রোজালিন্ড। হু অ্যাকম্পানিজ রোজালিন্ড ইনটু এক্সাইল? রোজালিন্ডকে যখন বিতাড়িত করা হবে ঠিক করা হলো, তখন কে তার সঙ্গ দিয়েছিল? এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো অপশানগুলো দেখে নিই, অলিভার, সিলিয়া, ফিবি নাকি অড্রি? তো অবভিয়াসলি আমরা দেখেছি যে দুই রাজার মধ্যে দ্বন্দ্ব থাকলেও তাদের দুই মেয়ে অর্থাৎ রোজালিন্ড এবং সিলিয়ার মধ্যে কোনো রকম দ্বন্দ্ব ছিল না। তারা একে অপরকে খুবই ভালোবাসত, খুবই স্নেহ করত। তো যখন সিলিয়া মানে ছোট রাজার মেয়ে, যে তৎকালীন সিংহাসনে বসেছিল বড় রাজাকে বিতাড়িত করে দিয়ে, সেই রাজার মেয়ে অর্থাৎ ডিউক ফ্রেডরিকের মেয়ে যখন দেখলো যে দিদিকে কোনো মতেই অর্থাৎ রোজালিন্ডকে কোনো মতেই আর আমি রাজপ্রাসাদে রাখতে পারবো না, আমার বাবা খুবই রেগে গেছে, বাবা তাকে বিতাড়িত করেই ছাড়বেন, তখন সে কি ঠিক করলো যে আমিও দিদির সঙ্গ দেব এবং দিদিকে নিয়ে কোথায় যাব? সেই ফরেস্ট অফ আর্ডেনে যাব। তো সিলিয়া মানে প্রকৃতপক্ষে একজন গুণী মানুষের পরিচয় দিয়ে, প্রকৃতপক্ষে একজন মানে সত্যিকারের বোনের মতো পরিচয় দিয়ে কি করেছিল? রোজালিন্ডকে অ্যাকম্পানি করেছিল কোথায়? ফরেস্ট অফ আর্ডেনে যাওয়ার জন্য। মানে তারা দুজনে একসাথে কোথায় গিয়েছিল? ফরেস্ট অফ আর্ডেনে গিয়েছিল। তাহলে অপশন বি সিলিয়া ইজ দ্য কারেক্ট আনসার। রোজালিন্ড ডিসগাইসেস হারসেলফ অ্যাজ? রোজালিন্ড নিজেকে, ওরা দুজনে যখন যাচ্ছিল ফরেস্ট অফ আর্ডেনে, রোজালিন্ড এবং সিলিয়া, তো অবভিয়াসলি তারা দুজনে যদি ওইভাবে যায় পথে অনেক রকম বিপদ হতে পারে, তাই তারা ছদ্মবেশ গ্রহণ করেছিল। তো রোজালিন্ড কি ছদ্মবেশ গ্রহণ করেছিল? দেখো কিসের ছদ্মবেশ নিয়েছিল, কি নাম নিয়েছিল? অ্যালিয়ানা নাম নিয়েছিল, গ্যানিমিড নিয়েছিল নামটা, নাকি ফিবি নাকি অড্রি? কোন নামে সে একটা আমরা দেখছিলাম কান্ট্রি ল্যাড হিসেবে সে ছদ্মবেশ নিয়েছিল, মানে একটা গ্রামের ছেলে এরকম ছদ্মবেশ নিয়েছিল, এবং সেলিয়াকে তার বোন হিসেবে ছদ্মবেশ দিয়েছিল। তো অবশ্যই রোজালিন্ড নাম নিয়েছিল গ্যানিমিড এই নামটা। তাহলে রোজা জ্ঞানী, এটা মনে রেখো, এইভাবে মনে রাখতে চেষ্টা করো, বা জ্ঞানী রোজা এইভাবে মনে রাখো, যে জ্ঞানী আমরা বলি না ও খুব জ্ঞানী লোক, তো জ্ঞানী রোজা এইভাবে মনে রাখতে পারো। তাহলে দেখো জ্ঞানী মিড রোজালিন্ড, এটা মনে থাকবে তোমার। জাস্ট অনেক রকমভাবে মনে রাখা যায়, তুমি এইভাবে মনে রাখতে পারো জ্ঞানী রোজা। তাহলে এখানে আমরা পেলাম অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। এবার দেখে নিই, সিলিয়া ডিসগাইজেস হারসেলফ অ্যাজ। তো সিলিয়া আমরা আগেই বললাম, সিলিয়া একটা কান্ট্রি ল্যাস মানে গ্রাম্য একটা বালিকা, তার ছদ্মবেশ নিয়েছিল, এবং তার নাম কি ছিল তখন? অড্রি ছিল, অ্যালিয়ানা ছিল, ফিবি নাকি ডায়ানা? কি নামটা ছিল? তো তার নাম ছিল, সিলিয়ার নাম ছিল অ্যালিয়ানা। দেখো সিলিয়া, অ্যালিয়ানা, সেলিয়া আর অ্যালিয়া, একটা মিল খুঁজে পাচ্ছ না? আশা করছি মনে রাখতে তোমার কোনো রকম অসুবিধাই হবে না। সিলিয়ার নাম ছিল অ্যালিয়ানা, আর গ্যানিমিড নাম নিয়েছিল কে? রোজালিন্ড। জ্ঞানী রোজা আর সিলিয়া অ্যালিয়া।
দেখো এইভাবে মনে রাখতে পারো, কোনো রকম অসুবিধা হবে না, খুব ইজিলি তুমি মনে রাখতে পারবে এই তথ্যগুলোকে। চলো এবার নেক্সট কোয়েশ্চেনে চলে যায়। হোয়ার ডু দ্য গার্লস ফ্লি? দুই মেয়ে, এই যে রোজালিন্ড এবং সিলিয়া, তারা কোথায় পালিয়ে গিয়েছিল? তারা ওই যে বললাম, যখন দেখছে সিলিয়া যে দিদিকে আর কোনো মতেই আমি রাজপ্রাসাদে রাখতে পারবো না আমার সাথে, তখন তারা দুজনাই ঠিক করেছিল যে ঠিক আছে আমরা দুজনাই বেরিয়ে যাব কোথায়? ফরেস্ট অফ আর্ডেনের উদ্দেশ্যে। তখন তারা দুজনাই ঠিক করেছিল ঠিক আছে যে আমরা দুজনাই বেরিয়ে যাব। কোথায় যাব সেইটা নিয়ে এই প্রশ্নটা। চলো অপশানগুলো দেখে নিই। ফরেস্ট অফ আর্ডেন, সেই জঙ্গল যেখানে রোজালিন্ডের বাবা গিয়েছিলেন, বিতাড়িত হয়ে গিয়ে ওখানে আশ্রয় নিয়েছিলেন। ফ্রান্সে গিয়েছিলেন, ভেনিসে গিয়েছিলেন, নাকি এথেন্সে গিয়েছিলেন? কোথায় গিয়েছিলেন? অবশ্যই অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার, ফরেস্ট অফ আর্ডেন। তো রোজালিন্ডের ইচ্ছা ছিল বাবা যেখানে গিয়ে আশ্রয় নিয়েছেন সেখানে গিয়ে আমরা বাবাকে খুঁজবো। তো অবশ্যই ডিউক সিনিয়র কোথায় আশ্রয় নিয়েছিলেন? আমরা প্রথমেই পেয়েছি ফরেস্ট অফ আর্ডেন, আর্ডেন নামক জঙ্গলে আশ্রয় নিয়েছিলেন, সেখানেই এই দুই বোনও গিয়েছিল, অর্থাৎ অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার। তো চলো এবার নেক্সট স্লাইডে চলে যাই। নেক্সট স্লাইডটা ইট ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট। দেখো অবশ্যই তুমি যদি এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো, আমরা এইরকমই তোমাদের জন্য প্রয়োজনীয় যে সমস্ত নোটস সেগুলোকে নিয়ে আসি, এবং এই চ্যানেলটা সত্যি করে তোমার জীবন বদলে দেবে, তোমাকে ভালো করে মার্কস তুলতে সাহায্য করবে, তুমি যে ক্লাসেই থাকো না কেন। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর ভিডিওটিকে লাইক করে দাও, আর যদি পসিবল হয় তোমার কোনো প্রিয় বন্ধুর সাথে ভিডিওটাকে শেয়ার করে দাও। দেখো এই ভিডিওটা তাকেও খুব ভালো নাম্বার স্কোর করতে সাহায্য করবে, এবং শেয়ারিং ইজ কেয়ারিং, তুমি যদি শেয়ার করো তোমার ভালো নাম্বার স্কোর তো হবেই। তো অবশ্যই এই দুটো কাজ করে নিও। তো ইট ইজ ভেরি হেল্পফুল ফর বোথ অফ আস। তো চলো এবার আমরা নেক্সট স্লাইডে চলে যাই। হু রাইটস লাভ পোয়েমস অন ট্রিজ? তো রোজালিন্ড আর সেলিয়া যখন ফরেস্ট অফ আর্ডেনে গিয়েছিল, তারা দেখছিল জঙ্গলে বিভিন্ন গাছের ওপর কি যেন প্রেমের কবিতা লিখে দিয়ে গেছে। আমরা যেমন দেখতে পাই রাকেশ প্লাস সায়নী, এসব লেখা থাকে না চারিদিকে দেওয়ালে, স্কুলের বাথরুমগুলোয় কী সব লেখা থাকে তো তোমরা সবাই জানো, কত রকমের ভালোবাসার কথা লেখা থাকে। এই রকম চারিদিকে লেখা থাকে এখন, হ্যাঁ আমরা সব জায়গায় দেখতে পাই। তো এইরকম হু রাইটস লাভ পোয়েমস অন ট্রিজ? গাছের ওপর কে লাভ পোয়েমস? আমরা দেখছিলাম লাভ সনেট লিখে দিয়ে গিয়েছিল, হ্যাঁ এইরকম অনেক কিছু লেখা ছিল। তো কে লিখেছিল সেইটা, হু, কে লিখেছিল? অবশ্যই দেখো অপশানগুলো দেখে নিই। অলিভার লিখেছিল, অরল্যান্ডো লিখেছিল, সিলভিয়াস, নাকি চার্লস? কে লিখেছিল? অবশ্যই অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার, অরল্যান্ডো লিখেছিল। আমরা জানতে পারি যে অরল্যান্ডো অ্যাডামের সাথে সেই ফরেস্ট অফ আর্ডেনে গিয়ে আশ্রয় নিয়েছিল, এবং সেখানে অবশ্যই অরল্যান্ডোর রোজালিন্ডকে ভালো লেগেছিল। তো রোজালিন্ডের প্রেমে ব্যাকুল হয়ে সে চারিদিকে এইসব করে বেড়াচ্ছিল, গাছে গাছে প্রেমের কবিতা লিখে বেড়াচ্ছিল। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার, রোজালিন্ডের নাম লিখে বেড়াচ্ছিল। তাহলে এটা কি হবে সঠিক আনসার? আনসার অপশান বি, অরল্যান্ডো। অরল্যান্ডো রাইটস পোয়েমস ফর, এর আগেই আমি বলে দিলাম অরল্যান্ডো কার জন্য কবিতা লিখছিল, এই সমস্ত প্রেমের কবিতা। দেখো অপশান এ সিলিয়া, অপশান বি অড্রি, অপশান সি রোজালিন্ড, আর অপশান ডি ফিবি। তো অবশ্যই অরল্যান্ডো ভালো লেগেছিল রোজালিন্ডকে, আর রোজালিন্ডেরও প্রথম দেখাতেই ভালো লেগে গিয়েছিল অরল্যান্ডোকে। তো অরল্যান্ডো ফরেস্ট অফ আর্ডেনে গিয়ে রোজালিন্ডের নাম করেই বিভিন্ন রকম ভালোবাসার কবিতা, লাভ সনেটস লিখে বেড়াচ্ছিল, এবং তারই সাথে রোজালিন্ডের নামও গাছে একদম খোদাই করে দিচ্ছিল। তো অরল্যান্ডো কার নাম লিখছিল বা কার জন্য কবিতা লিখছিল? রোজালিন্ডের জন্য। তাহলে অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট অপশানে চলে যায়, নেক্সট প্রশ্নে চলে যায়। হু প্রিটেন্ডস টু কিওর অরল্যান্ডোস লাভ? কে ভান করছিল অরল্যান্ডোর ভালোবাসার যে রোগ, প্রেম রোগ যেটা হয়েছে, সেটাকে কিওর করতে, সেটাকে সারিয়ে তুলতে? মানে কে ভান করছিল? দেখো সিলিয়া, রোজালিন্ড অ্যাজ গ্যানিমিড, ফিবি, নাকি অড্রে? আমরা জানি রোজালিন্ড তো গ্যানিমিড ছদ্মবেশ নিয়েছিল, এবং সেই জন্য এই ছদ্মবেশে থাকার জন্য অরল্যান্ডো ওকে চিনতে পারিনি যে এই আমার প্রেমিক, এর জন্যই আমি প্রেমে পাগল, সেইটা অরল্যান্ডো বুঝতে পারেনি। কিন্তু রোজালিন্ড একবার দেখাতেই অরল্যান্ডোকে চিনতে পেরে গিয়েছিল। এইবার রোজালিন্ড যাই জানতে পারলো যে অরল্যান্ডো গাছে গাছে এরকম লিখে বেড়াচ্ছে, অরল্যান্ডোর সাথে যখন তার দেখা হলো, তখন সে অরল্যান্ডোকে বলল যে একজনকে দেখছি এরকম গাছে গাছে এইসব লিখে বেড়াচ্ছে। তখন অরল্যান্ডো স্বীকার করলো যে এটা আমিই করে বেড়াচ্ছি। এইটা যখন স্বীকার করলো, তখন ও মজা করে ওকে আরও কাছে পাবার জন্য বললো ঠিক আছে তুমি এসো, আমি তোমাকে টিউশন, মানে আমি তোমাকে টিপস অ্যান্ড ট্রিক্স দেবো কীভাবে ওকে করতে হয়, তোমার ভালোবাসার প্রেমিককে বোঝাতে পারবে তোমার ভালোবাসার কথা, এটা আমি তোমাকে শেখাবো, তোমাকে টিপস অ্যান্ড ট্রিক্স দেবো। এরকম কিছু কিছু বন্ধু থাকে না আমাদের যারা এক্সপার্ট হয় এইসব বিষয়ে, হ্যাঁ। তো এইরকম ভান করে তার আরও বেশি সঙ্গলাভ করছিল, ঘুরিয়ে আরও চাইছিল যে আমি ভালোবাসার মানুষটা আরও কাছে থাকবো আর কি, এরকম ব্যাপার। যাই হোক, সম্পূর্ণ ভিডিওটা দেখলে সব ব্যাপারটা তোমার ক্লিয়ার হয়ে যাবে। এইখানে কে অরল্যান্ডোর ভালোবাসার রোগটা সারানোর চেষ্টা করছিল? তাহলে রোজালিন্ড অ্যাজ গ্যানিমিড, এই গ্যানিমিড বেশে রোজালিন্ড চেষ্টা করছিল যে তার ভালোবাসার রোগটা সারাতে। অ্যাকচুয়ালি চেষ্টা করেনি, সে
ব্যাপারটাকে এনজয় করছিল খুব, সেও তো তার ক্রাশের সাথেই রয়েছে, এই ব্যাপারটা ঘটে গিয়েছিল। চলো এবার হু সেভস অলিভার ফ্রম লায়নেস। অলিভার আমরা দেখেছিলাম অরল্যান্ডোর দাদা, সেও বিভিন্ন রকম ঘটনার মধ্যে দিয়ে সেও ফরেস্ট অফ আর্ডেনে চলে আসবে এবং সেখানে একটা সিংহী তাকে প্রায় অ্যাটাক করতেই যাবে এরকম অবস্থায়, সে ঘুমোচ্ছিল, তাই একটু ওয়েট করেছিল, দেখছিলাম সিংহীটা। তো কে বাঁচিয়েছিল? হু সেভস অলিভার, হু সেভস অলিভার ফ্রম এ লায়নেস, একটা সিংহীর থেকে অলিভার কে বাঁচিয়েছিল? দেখো অরল্যান্ডো অপশন এ, অপশন বি ডিউক সিনিয়র, অপশন সি অ্যাডাম, আর অপশন ডি চার্লস। তো অবশ্যই অপশন এ অরল্যান্ডো। অরল্যান্ডো খুবই দয়ালু, খুবই কাইন্ড হার্টেড, সেই জন্য সে জানতো যে আমার দাদাই আমার সব ক্ষতি করতে চেষ্টা করেছিল, তবুও সে দাদাকে ওই বিপদে ছেড়ে আসতে পারেনি, সে দাদাকে বাঁচিয়েছিল সিংহীর সাথে ভয়ানকভাবে ফাইট করে, এবং সেখানে সে আহতও হয়, তবুও সে লড়াই করে তার নিজের দাদাকে বাঁচায়। তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। আফটার বিং সেভড অলিভার বিকামস, এই রক্ষা পাওয়ার পর অরল্যান্ডো যখন ফাইট করে, সিংহীর সাথে ফাইট করে, এবং একটা ভেনামাস স্নেক ছিল তাকেও তাড়িয়ে দিয়ে যখন বাঁচিয়ে দিল অলিভারের জীবন, তখন অলিভার কি হয়ে গেল দেখো, মোর ক্রুয়েল, আরও বেশি নিষ্ঠুর হয়ে গিয়েছিল, কাইন্ড অ্যান্ড লাভিং, দয়ালু হয়ে গিয়েছিল এবং আরও বেশি ভালোবাসতে লাগলো তার ভাইকে, কিং, রাজা হয়ে গিয়েছিল, নাকি এ রেসলার হয়ে গিয়েছিল, একটা রেসলার হয়ে গিয়েছিল? তো অবশ্যই অপশন বি, কাইন্ড অ্যান্ড লাভিং হয়ে গিয়েছিল, আরও বেশি দয়ালু হয়ে গিয়েছিল, সে বুঝতে পেরেছিল যে আমি কি ভুল করেছি এবং সেই ভুল শুধরে নিয়েছিল, সে তার ভাইকে আর দূরে ঠেলে দেয়নি, সে ভাইকে আপন করে নিয়েছিল, এবং পরবর্তীকালে দেখবো সে তার জমি জমা সমস্ত কিছুই ভাইকেই দিয়ে দেবে এবং একজনকে বিবাহ করে সেই জঙ্গলেই থেকে যাওয়ার প্ল্যান করবে। তো চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। অলিভার ফলস ইন লাভ উইথ, আমি বললাম এর আগের প্রশ্নটাতেই যে একজনকে বিবাহ করে অলিভার সেই জঙ্গলেই থেকে যাওয়ার প্ল্যান করবে। তো অলিভার কার প্রেমে পড়ে যায়? অরল্যান্ডো তো জানছি আমরা রোজালিন্ডের প্রেমে পড়ে গিয়েছিল, তাহলে অপশন এ ইজ নট কারেক্ট। তারপর অপশন বি রয়েছে সেলিয়া, অপশন সি রয়েছে অড্রি, আর অপশন ডি রয়েছে ফিবি। তো অবশ্যই অলিভারের ভালো লেগে গিয়েছিল কাকে? সেলিয়াকে। প্রথম দেখাতেই সেলিয়াকে খুব ভালো লেগে গিয়েছিল অলিভারের। তো অবশ্যই তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট স্লাইডে চলে যায়, দেখো রোজালিন্ড ফাইনালি ম্যারিজ, রোজালিন্ড সব শেষে মানে ফাইনালি কাকে বিবাহ করেছিল? সে তার মনের মানুষ, সে তার ভালোবাসার মানুষকেই বিবাহ করেছিল। দেখো সেটা কে দেখে নিই। অপশন এ অলিভার, অপশন বি অরল্যান্ডো, অপশন সি সিলভিয়াস, নাকি অপশন ডি চার্লস। তো আমরা জানি প্রথম দেখাতেই অরল্যান্ডোকে রোজালিন্ডের খুব ভালো লেগে গিয়েছিল, তাহলে অপশন বি হচ্ছে কারেক্ট আনসার, এবং শেষ পর্যন্ত এই অরল্যান্ডোকেই বিবাহ করেছিল কে? রোজালিন্ড। তাহলে অপশন বিটা পেয়ে গেলাম এর সঠিক উত্তর। নেক্সট প্রশ্নে চলে যায়, সিলিয়া ম্যারেজ, সিলিয়া কাকে বিবাহ করেছিল? দেখো অপশানগুলো, চার্লসকে করেছিল, অলিভারকে করেছিল, ডিউক ফ্রেডেরিককে বিবাহ করেছিল, নাকি জাক্সকে করেছিল? তো অবশ্যই সিলিয়া বিবাহ করেছিল অলিভারকে। তাহলে রোজালিন্ড বিবাহ করেছিল কাকে? অরল্যান্ডোকে। আর সিলিয়া বিবাহ করেছিল অলিভারকে। নেক্সট কোয়েশ্চেন চলে যায়, ডিউক ফ্রেডেরিক চেঞ্জেস আফটার মিটিং। ডিউক ফ্রেডেরিক মানে সেই ছোট রাজা যে খুব নিষ্ঠুর ছিল, সে বড় রাজাকে সে সিংহাসনচ্যুত করেছিল, সে নিজের বড় ভাইকে তাড়িয়ে দিয়েছিল এবং তারপর তিনি ফরেস্ট অফ আর্ডেনে গিয়ে আশ্রয় নিয়েছিলেন। সেই ডিউক ফ্রেডেরিক কিভাবে পরিবর্তন হয়েছিল, কার সাথে সাক্ষাৎ হওয়ার পর পরিবর্তন হয়ে গিয়েছিলেন তিনি? দেখো রেসলার, একজন রেসলারের সাথে, এ হারমিট একজন সন্ন্যাসীর সাথে, অলিভারের সাথে সাক্ষাৎ হওয়ার পর, নাকি চার্লসের সাথে সাক্ষাৎ হওয়ার পর? অবশ্যই এ হারমিট একজন সন্ন্যাসীর সাথে সাক্ষাৎ হওয়ার পর তার জীবনে পরিবর্তন আসে, তিনি বুঝতে পারেন যে তিনি কি ভুল করছেন, তিনি ক্রুয়েলটি ছেড়ে দেন এবং তারপর তিনি কাইন্ড হয়ে যান, তার একদম আমূল পরিবর্তন আসে, তিনি সমস্ত রাজ্য আবার তার দাদাকে, যিনি লফুল ডিউক, তাকে ফিরিয়ে দেন। তো অবশ্যই এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন বি, এ হারমিট। আর আশা করছি এত দূর পর্যন্ত তুমি সমস্ত প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারছো, আর না পারলেও কোনো রকম চিন্তা করো না, এগুলো আরেকবার দেখে নাও, তাহলেই সমস্ত ব্যাপারটা তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে। যদি প্রয়োজন পড়ে আমি বারবার বলবো সেই মেন ভিডিওটা একবার দেখে নাও, তাহলে সমস্ত ঘটনাটা, সমস্ত গল্পটা তোমার কাছে একদম মানে ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। দিস ইজ মাই প্রমিস, তুমি একবার দেখো, তাহলে তোমার কোনো রকমই কোথাও অসুবিধা আর থাকবে না। তো চলো এবার নেক্সট প্রশ্নটায় চলে যাই। ডিউক ফ্রেডেরিকের ফাইনালি কি হয়েছিল? দেখো স্টার্টস এ ওয়ার, একটা যুদ্ধ শুরু করেছিলেন, রেস্টোর ডিউক সিনিয়র্স কিংডম, ডিউক সিনিয়রের যে রাজত্ব সেটা আবার ফিরিয়ে দিয়েছিলেন, কিলস অরল্যান্ডোকে হত্যা করেছিল, নাকি লিভস ইংল্যান্ড ছেড়ে চলে গিয়েছিল? তো অবশ্যই রেস্টোর ডিউক সিনিয়র্স কিংডম। আমি এর আগেই বললাম, একজন হারমিটের সান্নিধ্যে এসে, একজন সন্ন্যাসীর সান্নিধ্যে এসে তিনি সমৃদ্ধ হয়েছিলেন বলতে পারি, এবং
তিনি ফিরিয়ে দিয়েছিলেন সেই লফুল ডিউক, মানে ডিউক সিনিয়রের যে রাজত্ব সেইটা, তার নিজের দাদার প্রকৃতপক্ষে সেই রাজত্বে রাজা হওয়ার কথা ছিল, তো সেইটা তিনি দখল করে নিয়েছিলেন। সব শেষে দেখব তিনি সেটা ফিরিয়ে দিয়েছিলেন। তাহলে অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট প্রশ্নে চলে যাই। হু ইজ অরল্যান্ডোস ফাদার? অরল্যান্ডোর বাবাকে? খুব 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 গুরুত্বপূর্ণ এটা। দেখো, অরল্যান্ডোর বাবা হচ্ছে স্যার রোল্যান্ড ডি বয়েস, নাকি ডিউক সিনিয়র, চার্লস, নাকি কোরিন? তো অবশ্যই অরল্যান্ডোর বাবার নাম হচ্ছে অপশান এ, স্যার রোল্যান্ড ডি বয়েস। দেখো, এই নামটার সাথেও রোনাল্ডোর মিল রয়েছে। অরল্যান্ডো, রোনাল্ডো, রোনাল্ড ডি বয়েস। এরা কি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ফ্যান ছিল? না, সম্ভব না, এটা অনেক আগে লেখা। তবে তোমরা অনেকেই মজা করে বলছো এই আগের মেন ভিডিওটাতে যে অরল্যান্ডো হচ্ছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পূর্বপুরুষ। খুব মজা লেগেছে সত্যি সেই কমেন্টটা দেখে। চলো এবার পরের প্রশ্নটায় যাই। হি ওয়াজ দ্য ওয়ান হু হ্যাড অ্যারেঞ্জড ফর দ্য ফাইট অ্যাজ হি ওয়ান্টেড টু গেট রিড অফ হিজ ইয়াঙ্গার ব্রাদার। সেই ছিল সেই ব্যক্তি যে সেই লড়াইটার আয়োজন করেছিল। কোন লড়াইটা? সে একদম প্রথম দিকে রয়েছে। অরল্যান্ডোর সাথে সেই প্র্যাকটিস রেসলারের লড়াইটার আয়োজন করেছিল কে? সেটা আমরা পরে দেখব বেরোবে। কে আয়োজন করেছিল যাতে অরল্যান্ডো মারা যায়? কে চাইবে এই ব্যাপারটা? দেখো, হু ইজ রেফার টু হেয়ার অ্যাজ হি। এখানে হি বলতে কাকে বোঝানো হয়েছে? ডিউক ফ্রেডরিককে, অরল্যান্ডোকে, অলিভারকে, নাকি চার্লসকে? তো অরল্যান্ডোর সাথে লড়াইটা হয়েছিল কার? চার্লসের। তাহলে এই লড়াইটা একজন প্ল্যান করেছিল, শয়তানি করেই বলবো প্ল্যান করেছিল। সে চেয়েছিল যে অরল্যান্ডো মারা যাবে, আমার কোনো চিন্তাই থাকবে না। সেটা কে করেছিল? অলিভার, অরল্যান্ডোর নিজের দাদা, সেই লড়াইটার আয়োজন করেছিল। ভাবো কীরকম দাদা, চাইছে সে তার ছোট ভাই মারা যাক, কোথায়? আবার কুস্তি করতে গিয়ে। তাহলে অপশান সি, এখানে হি বলতে কি? হি ওয়াজ দ্য ওয়ান, সেই ছিল সেই একজন ব্যক্তি যে এই রেসলিং ম্যাচটার আয়োজন করেছিল। তাহলে এখানে হি কে? অলিভার। অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার। ডিউক সিনিয়র রিপ্রেজেন্টস। ডিউক সিনিয়র কিসের প্রতীক? ডিউক সিনিয়র কেমন ধরনের ব্যক্তি ছিলেন সেটা জানলেই আমরা জেনে ফেলবো। এখানে দেখো, জাস্টিস অ্যান্ড ফরগিভনেস, ক্রুয়েলটি। জাস্টিস মানে কি? ন্যায় বিচার এবং তার সাথে দয়া প্রবণতা বা ক্ষমাশীলতা তার মধ্যে ছিল। ক্রুয়েলটি মানে খুব নিষ্ঠুর ছিলেন। গ্রিড মানে তার মধ্যে খুব লোভ ছিল। রিভেঞ্জ, তার মধ্যে খুব প্রতিহিংসা নেওয়ার প্রবণতা ছিল। তো অবশ্যই এইসব কিছুই ছিল না তার মধ্যে। ক্রুয়েলটি ছিল না, গ্রিড ছিল না, রিভেঞ্জ ছিল না, তার মধ্যে ছিল জাস্টিস অ্যান্ড ফরগিভনেস। তাহলে অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার। ডিউক সিনিয়র রিপ্রেজেন্টস জাস্টিস অ্যান্ড ফরগিভনেস। দ্য ফরেস্ট অফ আর্ডেন সিম্বলাইজেস। এইটাও জেনে নেওয়া খুবই দরকার। ফরেস্ট অফ আর্ডেন কিসের সিম্বল ছিল? কিসের প্রতীক ছিল? এই যে জঙ্গলটা, সেটা কিসের প্রতীক ছিল? দেখো, ফ্রিডম অ্যান্ড রিনিউয়াল, স্বাধীনতার প্রতীক ছিল এবং তারই সাথে যেন নতুনত্বের প্রতীক ছিল। ওয়ার, যুদ্ধের প্রতীক ছিল। ডেথ মানে মৃত্যুর প্রতীক ছিল। পানিশমেন্ট মানে শাস্তির প্রতীক ছিল। তো অবশ্যই শেষের তিনটে বি, সি আর ডি, এই তিনটে তো হবেই না, এই তিনটে কাটা যাবে। অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার। ফ্রিডম অ্যান্ড রিনিউয়াল, এই দুটোর প্রতীক ছিল কোনটা? এই দ্য ফরেস্ট অফ আর্ডেন, যেখানে মেন ঘটনাটা ঘটেছিল। হু ইজ রোজালিন্ডস ক্লোজেস্ট ফ্রেন্ড? রোজালিন্ডের একদম কাছের বন্ধু কে ছিল? দেখো, ফিবি ছিল, সিলিয়া ছিল, অড্রি ছিল, নাকি ডায়ানা ছিল? একদম দি ইজিয়েস্ট বলতে পারবো, এটা এতই সহজ যে কি বলবো। অপশান বি, সিলিয়া হচ্ছে একদম সঠিক উত্তরের। রোজালিন্ডের সব থেকে কাছের বন্ধু বা বান্ধবী যাই বলো না কেন ছিল সিলিয়া, তার কাজিন সিস্টার। দ্য প্লে এন্ডস উইথ, এই যে নাটকটা, এটা কিসের সাথে শেষ হয়? শেষ হচ্ছে, এটা যেহেতু একটা কমেডি, তো তার মধ্যে কি দিয়ে শেষ হয়? এতক্ষণ নিশ্চয়ই তুমি সবই জানো। এটা একটা ট্র্যাজেডি। কি দিয়ে শেষ হয়? একটা ট্র্যাজেডি দিয়ে শেষ হয়। মাল্টিপল ম্যারেজেস, বেশ কয়েকটা বিবাহ দিয়ে শেষ হয়। এ ব্যাটেল, একটা যুদ্ধ দিয়ে শেষ হয়। নাকি এ ফিউনারাল, একটা অন্ত্যেষ্টিক্রিয়ার মাধ্যমে শেষ হয়? তো অবশ্যই মাল্টিপল ম্যারেজেস। তো শেষ পর্যন্ত আমরা দেখেছিলাম, আমরা যে টেক্সটটা পড়েছি তোমাদের বলেইছি প্রথমে, খুব সংক্ষিপ্ত আকারে তোমাদেরকে এই টেক্সটটা দেওয়া হয়েছে, তাও আবার গদ্যাকারে, জাস্ট লাইক এ স্টোরি। তো এইখানে আমরা দুজনকার বিবাহ দেখেছিলাম, মানে এইখানে আমরা দুই দম্পতির বিবাহ দেখেছিলাম। রোজালিন্ডের সাথে অরল্যান্ডোর, আর সিলিয়ার সাথে বিয়ে হয়েছিল অলিভারের। মেন যে ড্রামাটা তুমি যদি পড়ো, ওখানে আরও কয়েকটা বিবাহের ব্যাপার রয়েছে। তো যাই হোক, সেই বিষয় নিয়ে বলে আর তোমাদের মাথা গুলিয়ে দেবো না। তো এই যে স্লাইডটা, এর সাথেই আমরা শেষ করে ফেললাম এই 35টা সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। কোথা থেকে? অ্যাজ ইউ লাইক ইট থেকে। তো এবার আমি খুবই আগ্রহ ভরে ওয়েট করে রয়েছি এই 35টা প্রশ্নের মধ্যে তুমি কতগুলো প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছো সেটা জানার জন্য। অবশ্যই ভিডিওটাকে এক্ষুনি লাইক করে দাও আর কমেন্ট করে জানাও 35-এর মধ্যে তুমি কত নাম্বার পেলে। তো চলো, এরই সাথে শেষ হচ্ছে আমাদের এই ভিডিওটা।
অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও যদি তুমি মিস না করতে চাও। তো আজকের এপিসোড এই পর্যন্তই। তোমার আপকামিং ইংলিশ এক্সামে তুমি অনেক 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 নাম্বার স্কোর করো, এই আশা নিয়ে আজকের এপিসোডটা এইখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের এপিসোডে, ততক্ষণের জন্য হ্যাপি রিডিং অ্যান্ড হ্যাপি লার্নিং।